আচ্ছা নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের ইপিওবি স্বাস্থ্য চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আরপিএফ কনস্টেবলের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি হবে। আবেদন খুব শীঘ্রই শুরু হচ্ছে। তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো আবেদন করতে পারবে। শূন্যপদ 5,500 বাম্পার ভর্তি থাকবে। আবেদন পদ্ধতির যোগ্যতা, সিলেবাস কী, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এই আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, তো আপনাদের আপডেটটা দিচ্ছি। আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026 ভ্যাকেন্সি, আরপিএফ নিয়ম ভ্যাকেন্সি 2026, অর্গানাইজার রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ থেকে যেটা ভ্যাকেন্সি আসবে। পোস্ট নেম এসআইআর কনস্টেবল নিয়োগ হচ্ছে। টোটাল কত শূন্যপদ আছে? 5,500। অ্যাপ্লাই মোড অনলাইনে আবেদন করতে হবে। আর হু ক্যান অ্যাপ্লাই? অল ইন্ডিয়া জব, মেল ফিমেল সবাই আবেদন করতে পারে। আচ্ছা, এরপর কি স্যালারি স্ট্রাকচার নিয়ে বলবো, যেখানে 21,700 থেকে 35,500, মিনিমাম এজ 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিলেকশন প্রসেস কী আছে। প্রথমে সিবিটি টেস্ট হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাবাছাই করে। এক্সাম প্যাটার্নগুলো তোমাদের বলে দিই। ডিউরেশন 90 মিনিট থাকবে, 1 ঘন্টা 30 মিনিট। সেকশন তোমাদের জেনারেল নলেজের উপর 50টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার। আর নিউমেরিক্যাল অ্যাবিলিটির উপর 35টা কোশ্চেন থাকবে, 35 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ের উপর 35টা কোশ্চেন থাকবে, 35 নাম্বার। টোটাল 120 নম্বরে থাকবে, 120 মিনিট। আচ্ছা, এবার আমরা দেখে নেব পিএমটি সিলেবাসটা কী আছে। পিএমটি চেক হাইট অ্যান্ড চেস্ট ফর মেলস এখানে বলেছে হাইট রিক্রুটমেন্ট ক্যাটাগরি তোমাদের অনুযায়ী বলে দিচ্ছি। জেনারেল ওবিসির জন্য 165 সেমি মেল ক্যান্ডিডেট, ফিমেলদের জন্য 157 সেমি, আর এসসি হয়ে থাকলে ছেলেদের জন্য 160 সেমি হাইট, আর এখানে তোমাদের ফিমেলদের জন্য 152 সেমি। ঠিক আছে, এইগুলো তোমাদের হাইটগুলো লাগছে। আচ্ছা, চেস্ট অনলি ফর মেল ক্যান্ডিডেটের জন্য ক্যাটাগরি জেনারেল অফিসের জন্য 80 সেমি নর্মাল, এক্সপেনশন 5 সেমি, এসটির জন্য নর্মাল 76.2 সেমি, আর এক্সপেনশন বলেছে 5 সেমি। আচ্ছা, এরপর আমরা দেখে নেবো রানিং টেস্ট, যেখানে মেল ক্যান্ডিডেটের জন্য 1600 মিটার রান আর ডিস্টেন্স থাকবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। ফিমেলদের জন্য 800 মিটারের রান হবে 3 মিনিট 40 সেকেন্ড। লং জাম্প মেল ক্যান্ডিডেটের জন্য ডিস্টেন্স 14 ফিট আর এখানে বলেছে, আর ফিমেলদের জন্য 9 ফিট। আচ্ছা, হাই জাম্প মেল ক্যান্ডিডেটের জন্য 4 ফিট আর ফিমেলদের জন্য 3 ফিট রেখেছে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের লাগছে 10-12 গ্র্যাজুয়েশন সবাই আবেদন করতে পারবে। ইম্পোর্টেড ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগবে? পাসপোর্ট সাইজ ফটোকপি, সিগনেচার, আধার কার্ড, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এইচ প্রুফ, এগুলো তোমাদের লাগছে। আর কীভাবে কী আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখনও বলে দিই, এখনও নোটিফিকেশান রিলিজ হয়নি। নোটিফিকেশান যখনই আসবে তখনই তোমাদের সামনে একটা ভিডিও করে আপডেট দেবো। নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে মার্চের 2026 মার্চ মাসে আরপিএফ কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি আসবে। একদম নোটিফিকেশান আকারে বের করে দেবে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এবং তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে রাখো, প্রস্তুতি শুরু করে দাও। আরপিএফের ভ্যাকেন্সি কিন্তু 2026 আসছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।